তুফান টিম এখন কলকাতায়, ধামাকা চলছে কলকাতায় টিটাগড় জুট মিলে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে শাকিব খানের আপকামিং ছবি, যে ছবিটাকে নিয়ে আমি সব থেকে বেশি এক্সাইটেড। 1 মাস 10 দিন না, 1 মাস 17 দিনের মতন টাইম স্কেডিউল কিন্তু তার জন্য অ্যালট করা হয়েছে শুটিংয়ের জন্য। বন্ধুরা, এখন রামোজি ফিল্ম সিটিতে শুটিং চলছে না বন্ধুরা, এখন চলছে কলকাতায় শুটিং। ইয়েস, এটা খুব আনন্দের, খুব গর্বের একটা, খুব মানে ভালো লাগার একটা মুহূর্ত। দেখো, কলকাতায় কাছাকাছি বাড়ি আমার, ইন্ডিয়াতে বাড়ি আমার, সেখানে শাকিব খান এসে কাজ করছেন, ভালো লাগছে কোথাও গিয়ে। এবং গোটা ছবিটাই কিন্তু ইন্ডিয়া বেসড ছবি হতে চলেছে। তুফান ম্যাক্সিমামটাই আর কি ইন্ডিয়াতে শ্যুট হবে। এবং এখানে কিন্তু আরও একজন নায়িকা রয়েছেন, তার নামটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, তিনি বাংলাদেশের নায়িকা। তিনি কোথায় শ্যুট করেন সেটাও একটা দেখার বিষয় হবে। তবে আজকে যে জিনিসটা উঠে এসছে বন্ধুরা, সেটা হচ্ছে একটা ছবি, যে ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফাইটার্সরা তারা বিভিন্ন কস্টিউম পরে একদম মানে গান টিয়ে নিয়ে একদম দাঁড়িয়ে আছেন। তো একটা বিগেস্ট অ্যাকশন সিকোয়েন্স, সেই অ্যাকশন সিকোয়েন্স কিন্তু থাকতে চলেছে। এবং আজকে কিন্তু ফাটিয়ে অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হয়েছে নাকি টিটাগড় জুট মিলে। বন্ধুরা, টিটাগড় জুট মিলে আমাদের এখানে অনেক বাংলা ছবি শ্যুট হয়, বাট টিটাগড়টা হচ্ছে ঠিক ব্যারাকপুরের সাইটে আর কি বলা যেতে পারে। এবার বাংলাদেশের মানুষজনেরা তো ঠিক এক্স্যাক্টলি বুঝতে পারবে না, তবে আমি এইটুকুই বলবো যে যদি কোনো বাংলাদেশের মানুষ আমার এই ভিডিওটা দেখে থাকছেন, তাহলে এটাকেই বলবো যে মানে লোকেশনটা হচ্ছে কলকাতার খুবই নিয়ার বা কলকাতার খুবই কাছে। মিমি চক্রবর্তীর শ্যুটিং তিনি কিন্তু এখনও ফ্লোরে যাননি বন্ধুরা এই ছবির জন্য, তুফানের, এরকমটাই জানা যাচ্ছে। পৌশালিদির ভিডিওটা দেখলাম, সেখান থেকে আরও আপডেট পেলাম। তিনি বলছেন যে মিমি চক্রবর্তীর শ্যুটিং কিন্তু এখন অবধি শুরু হয়নি এবং তার কিন্তু কোনো আপডেট নেই আপাতত, মানে তিনি এখনও ফ্লোরে আসেননি। তো তিনি কবে ফ্লোরে আসবেন, তিনি কি কলকাতার পার্টে ফ্লোরে আসবেন? কারণ রামোজি ফিল্ম সিটিতে কিন্তু শ্যুট হতে পারে এই ছবির, চেন্নাইতে শ্যুট হতে পারে এই ছবির। চেন্নাই একটা বড় মানে জায়গা আর কি, সেখানে আমরা জানি সাউথ মানে একটা, সাউথের ছবি মানে আমরা সবাই জানি যে ফাটিয়ে ছবি তৈরি হয়। সেখানকার লোকেশন, সেখানকার সব কিছুই খুব মানে সুন্দর। এটা আমাদেরকে মানে নতুন করে আর বলার কিছু নেই। তবে আমার খুব ভালো লাগছে কোথাও গিয়ে যে এরকমভাবে শুটিং চলছে এবং খুব ভয়ঙ্কর, মানে দেখতে খুব ভয়ঙ্কর লাগছে। এবং যেটা লাগছে সেটা হচ্ছে, দেখো ভাই, একটাই কথা বলবো, কেন এই ছবিটার জন্য এক্সাইটেড, কারণ ডিরেক্টরের নাম। এবার ডিরেক্টরের নামটা কোথায় জুড়ে রয়েছে, সেটা প্রমিনেন্টটা কোথায় হয়। তুমি যখন একটা স্টিল দেখছো শুটিংয়ের, তখনই তুমি বুঝে যাবে যে হ্যাঁ, এটা কিন্তু একটা যত্ন সহকারে বানানো হচ্ছে। তো কোথাও গিয়ে তুমি যখন দেখছো যে এই যে মানে যে স্টিলটা এসছে, বিভিন্ন লোকজন, দেখো আমি তো আর অ্যাটাচ করছি না, আমি অ্যাটাচ করিনি কারণ আমি মানে এডিটার করছি না ভিডিওটা, তোমরা ডাইরেক্ট দেখছো। তো আমি এইটাই বলবো যে তোমরা একেবারে ডিরেক্ট এতে দেখছো, মানে থাম্বনেইলে দেখেছো নিশ্চয়ই ছবিটা। তো এই ছবিটা দেখে তুমি একটা জিনিস, কস্টিউম বলো, মানে পুরো গান যেগুলো রয়েছে সেগুলো বলো, বা তাদের লুক অ্যান্ড ফিল বলো, সেগুলো দেখে কোথাও গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ, কিছু একটা প্রিমিয়াম তৈরি হচ্ছে। এটাই হচ্ছে ভালো ডিরেক্টরের ফল বন্ধুরা। এটাই শুধু এক্সাইটিং মোমেন্ট যে দেখা যাক শাকিব খান, আমি বললাম জীবনের শ্রেষ্ঠ ছবি আসতে চলেছে মেবি শাকিব খানের। তুফান নিয়ে সবাই খুব এক্সাইটেড, আমরা জোর কদমে শুটিং চলছে, অ্যাকশন স্কেডিউলে শ্যুট চলছে, আর শাকিব খান অ্যাকশন করবেন, ফাটিয়ে দেবেন, উড়িয়ে দেবেন, এটাই তো স্বাভাবিক। তো এই ছিল এখনকার মতন ভিডিও। তুফান নিয়ে ধামাকা চলছে, হেভি মজা লাগছে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।